দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত এবং সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এই প্রশ্নটি বারবার এই দুটি থেকে হয় যে একটি সংখ্যাটি কত অথবা সংখ্যাদ্বয়ের অঙ্কদ্বয়ের পার্থক্য কত। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটাকে শর্ট নিয়ম প্লাস রিটেন বা লিখিতর জন্য বেসিক সহকারে শিখব। তো আমি প্রথমে একটু শর্ট নিয়মটা করে দিচ্ছি যে এখানে থেকে আমরা যদি সংখ্যাটি বের করি তাহলে এখানে করা আমরা প্রত্যেকটা যে ক খ গ ঘ অপশানগুলো রয়েছে এই অপশান টেস্ট করে করব, অর্থাৎ আমরা এগুলো স্থান বিনিময় করব। স্থান বিনিময় করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে যদি আমাদের এই যে যেটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে এই সংখ্যাটা বের করতে পারি তবে হবে সেই সংখ্যাটি। ওকে, তাহলে আমরা যদি এই 57 সংখ্যাটিকে যদি আমরা স্থান বিনিময় করি 75 থেকে আমরা 57 বাদ দিই তাহলে এখানে কত পাবো আমরা? 15 থেকে 8 হবে, 8 থেকে 1 6, এখানে হবে কত? 6 1 18, অর্থাৎ এটা হচ্ছে না, অর্থাৎ 54 হচ্ছে না, মানে এটা শর্ত মানে না, অর্থাৎ গ নম্বরটা অ্যান্সার হবে না। এভাবে আমরা ক খ গ ঘ অপশান টেস্ট করবো। আমরা এখান থেকে ক নম্বরটা অপশান টেস্ট করব। তাহলে ক নম্বরটা চেঞ্জ করলে স্থান বিনিময় করলে কত হবে? 93 হবে এবং পূর্বের সংখ্যাটা কত হচ্ছে? 39, তাই না? তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, সবসময় বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা। তাহলে এটাকে আমরা 13 ধরবো। 13 থেকে যদি আমরা 9 বাদ দিই কত পাবো? 4, হাত থেকে 1 4 হলো। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। এই যে আমাদের সে 54, অর্থাৎ আমাদের অ্যান্সারটি কত হবে? 39, অর্থাৎ সংখ্যাটি কত হবে আমাদের? 39। আমরা এইভাবে অপশান টেস্ট করতে পারবো। এরপরে আরেকটি রয়েছে যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। এটা আরও বেশি মজার। শুধুমাত্র এখানে যেটা বৃদ্ধি পাবে উপরে এই বৃদ্ধি অথবা যেটা হ্রাস থাকবে, বৃদ্ধি অথবা হ্রাস, তাকে আমরা 9 দ্বারা ভাগ করব। কত বললাম? 9 দ্বারা। এখন এই 9টা বলতে বোঝানো হয় এটা সূত্রের 9। ওকে, এটা হলো সূত্রের 9। তাহলে এখানে সূত্রের 9 কেন এসেছে সেটা ভালো করে বেসিক যখন শেখাবো তখন বুঝিয়ে দেবো। তাহলে বৃদ্ধি বা হ্রাস কত? বৃদ্ধি হচ্ছে 54 আর নিচে কত? 9। 9 কে 9, 6 9 54, তাহলে কত হলো এখানে আমাদের? 6। এখানে উত্তর 5 6 4 8, তাহলে উত্তরটা কত হবে? খ নাম্বারটা 6। ক্লিয়ার? এখন আমরা এই অঙ্কটার আমরা বেসিক শিখব, অর্থাৎ লিখিতর জন্য আমরা কীভাবে